আজ যেহেতু ভূত চতুর্দশী তাই সকাল সকাল কাজবাজ সেরে রেডি হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি মাঠের ধারে মাটি তুলতে, প্রদীপ তৈরি করব তাই। আমাদের পুকুর পাড়ে মাটি আছে অবশ্য, কিন্তু নোনা এলাকা তো, ওই জন্যে অতটাও ভালো মাটি পাওয়া যায় না। ওই জন্যে সকাল সকাল আমরা রেডি হয়ে চলে এসেছি মাঠের ধারে। দেখো এত সুন্দর শাপলা ফুটে আছে মাঠের ধারে, তা কি বলবো। আর এদিকে আমাদের পুচকির মা মাটি তুলছে আর আমি ওকে নিয়ে দাঁড়িয়ে আছি। এত সুন্দর শাপলা দেখে আমি বলছি আমাকে কটা তুলে দাও, তাই ও গিয়ে শাপলা তুলে দিচ্ছে। আর আমি বলছি তুমি পড়ে যেও না যেন, অথচ আমি ভিডিও করতে করতে আমিই পড়ে যাচ্ছিলাম। তারপরেও আমাকে ফুলগুলো তুলে দিল। ফুলগুলো দেখো কত সুন্দর দেখাচ্ছে। আমাদের মাটি তোলা কমপ্লিট, আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর এত রৌদ্র যে তাকানোই যাচ্ছে না, মুখ পুড়েই যাচ্ছে। বাড়ি এসে ফটাফট বসে পড়েছি প্রদীপ তৈরি করতে। আমি অতটাও ভালো পারি না, তবুও চেষ্টা করছি, আমি আর আমার যা করে তৈরি করছি। সব প্রদীপ কমপ্লিট হয়ে গেছে, এখন ছাদে শুকানোর পালা। ছাদে দেখো কত বাজি, আমরা সবাই সন্ধেবেলা বাজি ফাটাবো। ছাদে দিয়ে আমি নিচে গিয়ে দেখি ও মা কী কাণ্ড, এতগুলো ইঁদুরের বাচ্চা ওরা কোথা থেকে বের করেছে, বের করে আর খেলা করছে সবাই মিলে। সন্ধে বসে পড়েছি, বাতি ধরাবো, সন্ধেও দেওয়া হয়ে গেছে। এবারে বাতিগুলো রেডি করে আমরা পুকুরে ভাসাতে যাব। আমার জার বাতি সব জ্বালানো কমপ্লিট, এবারে আমার পালা, আমি জ্বালিয়ে নিয়ে যাব। আর এদিকে আমার ক্যামেরাম্যান শুধু ভিডিওটা তো করে দিচ্ছে, দেখো একবার থাম, একবার মুখ, একবার পা, ও যে কোন দিকে ধরে আছে ঠিক বুঝেই উঠতে পারছে না ও কোন দিকে করছে। আচ্ছা যাই হোক, কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা সবাই যাব পুকুর ধারে, চলো দেখা যাক। আগে আমার যা প্রদীপগুলো ভাসিয়ে দিচ্ছে, তারপরে আমি দেব। প্রদীপগুলো দেখো কি সুন্দর জ্বলছে আর দূরের থেকে কত সুন্দর লাগছে। আমারও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আসবো বাজি ফোটাতে। এ দেখো পুচকি তো বাজি ফাটানো শুরুই করে দিয়েছে, আর ছোটোটা বাজি দেখে এত আনন্দ পেয়েছে তা কী বলবো, নাচানাচি শুরু করে